ওকে, আমাদের আজকের টপিক গার্বেজ কালেকশন। এই টপিকটাকে আমরা মিসেলেনিয়াস প্যাকেজের মধ্যে রেখেছি। তাই আমি যদি আমার ফোল্ডার স্ট্রাকচারটা একটু এক্সপ্লেইন করি, OPSM25 এর মধ্যে সোর্স প্যাকেজ, এর মধ্যে আমরা একটা ফোল্ডার ওপেন করেছি বা প্রজেক্ট প্যাকেজ ওপেন করেছি, যেটার নাম মিসেলেনিয়াস। এবং এর মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছি, গার্বেজ কালেক্টর ডট জাভা। এবং আমরা আরো একটা ফাইল ক্রিয়েট করেছি ফর টেস্টিং, দিস ইজ টেস্ট ডট জাভা। Now, what is garbage collection? Garbage collection is the process of automatically memory management in Java. অবজেক্ট যেগুলো আমরা নিউ কিওয়ার্ড ইউজ করে তৈরি করি, সেগুলো স্টোর হয় হিপ মেমোরিতে। লাইক এই যে গার্বেজ কালেক্টর, যেটা একটা ক্লাস, ওবি ইকুয়াল টু নিউ গার্বেজ কালেক্টর, এই অংশটা আমার জন্য অবজেক্ট তৈরি করছে। এবং এই অবজেক্টটা স্টোর হয় হচ্ছে হিপ মেমোরিতে। আর সেই অবজেক্টের রেফারেন্সটা আমরা একটা রেফারেন্স ভেরিয়েবল ওবিতে রেখেছি। এই ওবিটা স্টোর হয় স্ট্যাক মেমোরিতে। ওকে, এবার আমরা কিভাবে গার্বেজ কালেক্ট করতে পারি বা কারা এলিজিবল ফর গার্বেজ কালেকশন। when an object is no longer reachable, I mean কোনো লাইভ রেফারেন্স থাকবে না, তখন সেটাকে আমরা গার্বেজ কালেকশনের জন্য এলিজিবল ধরতে পারি। লাইক আমি যদি এই যে বিষয়টা, এটা কেটে দিই, নিউ গার্বেজ কালেক্টর এটা আমরা তৈরি করলাম। এখন আমার ওই ক্লাসের কিছু ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে। লাইক আমরা যখন লিখি তখন ওবি ডট এ, এটা কেন লিখতে পারি, কারণ গার্বেজ কালেক্টরের মধ্যে এ বলে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, সেম ভাবে বি বলে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকতে পারে। আই মিন ওবির মধ্যে এই অবজেক্টটাকে আমরা স্টোর করেছিলাম বলে আমরা পরবর্তীতে ওবি দিয়ে সেটাকে অ্যাক্সেস করতে পারছি। কিন্তু আমি যদি জাস্ট এতটুকু লিখি, তাহলে কিন্তু অবজেক্ট তৈরি হবে, বাট আমরা এই অবজেক্টকে হারিয়ে ফেলবো, পরবর্তীতে রিইউজ করা যাবে না। তার কোনো রেফারেন্স আমাদের কাছে সেভ করা নাই, তাই তাকে আমরা অ্যাক্সেস করতে পারছি না। এই ধরনের কেসে, আই মিন যাদের রেফারেন্স আমাদের কাছে স্টোর করা থাকবে না, তাই তাদেরকে আমরা ইউজ করতে পারতেছি না বা ইউজ করতে পারতেছি না, তখন সেগুলো গার্বেজ হিসেবেই ট্রিটেড হবে এবং কালেকশনের জন্য এলিজিবল হবে। আমি যদি এখন আরেকটা অবজেক্ট তৈরি করি এখানে, তাহলে আমরা জানি অবজেক্ট তো আমরা এভাবেই তৈরি করবো। তাই এখন কোনটা আগের অবজেক্ট কোনটা পরের অবজেক্ট আমরা কি ডিফারেন্সিয়েট করতে পারছি? এই কারণে আমরা বলি যে এদেরকে আমরা কোনোভাবে অ্যাক্সেস করতে পারবো না, they will be eligible for garbage collection. ওকে, এবং গার্বেজ কালেক্টর যেটা করে, গার্বেজ কালেক্টর যাদের রেফারেন্স নাই তাদেরকে হিপ মেমোরি থেকে ডেস্ট্রয় করে আমাদের জন্য মেমোরি গুলাকে ফ্রি করে দেবে। সি বা সি প্লাস প্লাসে আমরা ফ্রি অর ডিলেট এই ফাংশন গুলো ইউজ করে মেমোরি এক্সপ্লিসিটলি ফ্রি করতাম। বাট জাভাতে গার্বেজ কালেক্টর অটোমেটিক্যালি আমাদের জন্য সেই ক্লিন আপের কাজটা করে। ওকে, এটার সাথে রিলেটেড একটা ফাংশনালিটি হচ্ছে ফাইনালাইজ। ওকে, ফাইনালাইজ কি সেটা আমরা একটু বুঝি, এবং আমরা যখন রিয়েল কোড করব তখন বিষয়টা আরেকটু ভালো মতো বোঝা যাবে। ফাইনালাইজ হচ্ছে একটা মেথড যেটা অবজেক্ট ক্লাসের অন্তর্ভুক্ত। আমরা জানি জাভাতে সব থেকে হায়ার লেভেলের ক্লাসটা হচ্ছে অবজেক্ট ক্লাস। আই মিন আমার সব থেকে উপরে যারা থাকে তারা অবজেক্ট ক্লাসের অন্তর্ভুক্ত আমরা ধরে নিতে পারি। এটার অরিজিনাল টার্গেট হচ্ছে আমরা যখন কোনো একটা রিসোর্সকে ফ্রি করব বা গার্বেজ কালেক্টর দিয়ে কালেক্ট করে ফেলবো এবং মেমোরিটা ফ্রি হয়ে গেছে বলে ক্লেম করব, এর আগে সে একটা লাস্ট চান্স দেয়, যে হচ্ছে যেই অবজেক্টকে বা যেই রিসোর্স গুলাকে ফ্রি করতে যাচ্ছে বা যে কন্টেন্ট গুলাকে সে ফ্রি করতে যাচ্ছে, সেগুলোকে একটা লাস্ট চান্স সে প্রোভাইড করে। এবং লাস্ট চান্স বলতে কি বোঝানো হচ্ছে আমরা একটু পরে বলবো। ওকে, এবার আমরা যদি একটু দেখি ফাইনালাইজ কিভাবে ডিক্লেয়ার করতে হয়। প্রোটেক্টেড ভয়েড ফাইনালাইজ। ওকে, এখন এখানে ফাইনালাইজের যে বিষয়টা, এই ফাইনালাইজটা আমাদের যে অবজেক্ট ক্লাসটা আছে সেখানে অলরেডি আছে। তার মানে আমরা গার্বেজ কালেক্টরকে কল করলে ফাইনালাইজ, যেটা সুপার ক্লাস আই মিন অবজেক্ট ক্লাসে আছে, সেটা অটোমেটিক্যালি অ্যাক্সেসড হবে বা রান হবে। কিন্তু আমরা চাইলে এটাকে ওভাররাইড করতে পারি নিজেদের ক্লাসে। ওকে, তো নিজের ক্লাসে যখন আমরা ওভাররাইড করি তখন আমরা এভাবে লিখতে পারি প্রোটেক্টেড বয়ের ফাইনালাইজ।
আর প্রোটেক্টেড কেন লিখতে হয়েছে সেটা নিয়ে আমরা অলরেডি বলেছি। যখন আমরা সুপার ক্লাসের পূর্ণ মেথডকে ইমপ্লিমেন্ট করব, ওভাররাইড করব, তখন অ্যাক্সেস মডিফায়ার ইকুয়াল অর মোর পাওয়ারফুল হতে হয়। ওকে। তো সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে আমার ওখানে যেটা আছে সেটা অবশ্যই পাবলিক না। পাবলিক হইলে কোনোভাবেই আমরা এখানে প্রোটেক্টেড লিখতে পারতাম না। সেটা হয় প্রোটেক্টেড অর মোর দেন প্রোটেক্টেড। মোর দেন প্রোটেক্টেড হইতে পারবে না, অর লেস দেন প্রোটেক্টেড। ওকে। আই মিন সেটা ডিফল্ট হইতে পারে, প্রোটেক্টেড হইতে পারে, বাট পাবলিক না। পাবলিক হইলে আমি এখানে প্রোটেক্টেড লিখতে পারতাম না। আমার চাইল্ড ক্লাসেরটা মোর দেন অর ইকুয়াল পাওয়ারফুল হইতে হবে প্যারেন্ট ক্লাস থেকে। ওকে। তারপর আমরা যদি এটার থ্রোয়েবল এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এখান থেকে এক্সেপশন হইতে পারে, তাই আমাকে থ্রোস এক্সেপশন দেখতে বলা হয়েছে। আর আমরা জানি, আমরা যখন এক্সেপশন নিয়ে পড়াশোনা করেছিলাম, থ্রোয়েবল হচ্ছে এরর বা সব ধরনের এক্সেপশনের প্যারেন্ট। ঠিক আছে, অর্থাৎ এখানে যে কোনো ধরনের এক্সেপশন বা এরর হইলে সেটা যাতে আমরা হ্যান্ডেল করতে পারি, তাই ভেরি সুপার কিওয়ার্ডটাই আমরা লিখেছি। কারণ থ্রোয়েবলের আন্ডারে আমার এরর বা এক্সেপশন বা রান টাইম এক্সেপশন সবগুলো এর ডিসেন্ডেন্ট। ওকে। এই যে আমরা সেটাই বলছি, ফাইনালাইজ ক্যান থ্রু এন এক্সেপশন বিকজ থ্রোয়েবল ইজ দ্য সুপার ক্লাস অফ অল এরর্স এন্ড এক্সেপশন। Every class in Java inherit these methods, but we can overwrite it. এখন ফাইনালাইজটা কখন কল হবে? এটা আসলে আমরা ডিরেক্ট কল করতে পারি, অথবা ডিরেক্ট কল না করে একটা ডিফারেন্ট ওয়েতে আমরা এটাকে করাইতে পারি, বা ডিফারেন্ট ওয়েতে কল করানোটাই আমাদের মেইন টার্গেট। তখনই আমাদের গার্বেজ কালেকশনের মেইন পারপাসটা সার্ভ হয়। ইট ইজ কল্ড ওয়ান্স। এটা একবারই কল হয় বাই গার্বেজ কালেক্টর। গার্বেজ কালেক্টর এটা একবারই কল করে বিফোর অ্যান অবজেক্ট ইজ ডেস্ট্রয়েড। এই কথাগুলো আমরা একটু মাথায় রাখবো, যখন আমরা কোড করবো তখন এই বিষয়গুলো আমাদেরকে হেল্প করবে। ওকে। এটার আউটপুটের কোনো গ্যারান্টি নাই, কেননা আমরা গার্বেজ কালেক্টরকে কল করি সিস্টেম ডট জিসি এর মধ্যে দিয়ে। জিসি হচ্ছে একটা মেথড, আর সিস্টেম একটা ক্লাস, জিসি একটা স্ট্যাটিক মেথড, তাই ক্লাস নেম ডট জিসি দিয়ে আমরা সেটাকে কল করতে পেরেছি। সেটা গার্বেজ কালেক্টরকে রিকোয়েস্ট করে, কিন্তু রিকোয়েস্টটা গ্রান্টেড হবে কি হবে না সেটা জেভিএম ডিসাইড করে। তাই আমরা বলতে পারি না যে আমরা কল করার ইমিডিয়েট আফটার এটা আমরা শুরু করবে। ঠিক আছে, এটা হয়তো ইমিডিয়েট আফটারও শুরু হতে পারে, অথবা অন্য সব কাজ শেষেও শুরু হতে পারে। এটা জেভিএম ডিসাইড করে। এক্স্যাক্টলি কি হয় ফাইনালাইজের মধ্যে? যখন আমরা জিসি কে কল করি ফর ডেস্ট্রয়িং অবজেক্ট, অর্থাৎ জিসি বা গার্বেজ কালেক্টর যখন আমার জন্য অবজেক্টটাকে ডেস্ট্রয় করবে বা মেমোরিকে ফ্রি করবে, এটা দেখে যে আমি ফাইনালাইজ মেথডটা ওভাররাইট করেছি কিনা, আই মিন আমাদের নিজস্ব ইমপ্লিমেন্টেশন আছে কিনা। ওকে। যদি আমাদের ইমপ্লিমেন্টেশন থাকে, তাইলে সেই ওভাররিডেন ফাইনালাইজ মেথডটাকে কল দেয় অন বিহাফ অফ, অর অন টপ অফ, অর অন সাপোর্টিং দিস অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টের হয়ে ফাইনালাইজটাকে কল দেয়, যাতে এই অবজেক্টের ভেরি লাস্ট কোনো কাজ করার থাকলে সেটা করতে পারে। আর যদি না হয়, তাইলে অবজেক্টটা ডিরেক্টলি কালেক্টেড হয়, আই মিন এটা গার্বেজ কালেক্টরে কালেক্ট হয়ে যাওয়া মানে মেমোরিটা ফ্রি হয়ে যাবে। সো আমি যদি রিকেপ করি, যদি ফাইনালাইজ মেথডকে আমরা ওভাররাইড করি, তাইলে ওই ফাইনালাইজ মেথডে যাবে ওই অবজেক্টের হয়ে, যদি কোনো কাজ করার থাকে, ভেরি লাস্ট কোনো কাজ করার থাকে করবে। আর যদি না করার থাকে, তাইলে বা ফাইনালাইজ মেথড ওভার রিডেন, অবশ্যই ওভার রিডেন। কারণ ওভার রিডেন ছাড়া প্যারেন্ট ক্লাসের যেটা সেটা তো আছেই, অলরেডি আছে, সেটা নিয়ে তো আমাদের কিছু করার নাই। তো ওভার রিডেনটা যদি না থাকে, তাইলে অবজেক্টটা গার্বেজ হিসেবে কালেক্টেড হয়ে যাবে বা মেমোরিটা ফ্রি হয়ে যাবে। তো এটা আমরা কোথায় ইউজ করি? লাইক ক্লোজিং ফাইল, সকেট, ডাটাবেস কানেকশন, এগুলোর জন্য। বাট মডার্ন জাভাতে এটা ইউজ করতে ডিসকারেজ করা হয়, যেহেতু এটা কখন কল হবে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। দিস ইজ আনপ্রেডিক্টেবল। এটার কারণে পারফরমেন্স ইস্যুও হইতে পারে। ওকে। এটার বদলে জাভা ট্রাই উইথ রিসোর্স এন্ড অটো ক্লোজেবল এই ফাংশনালিটি গুলো ইউজ করতে রিকমেন্ড করে, যেটা কম্পারেটিভলি সেফার ফর মেমোরি ক্লিন আপ। ওকে।
তো আমরা এটাতে আবারও আসবো, ফাইনালাইজ এক্স্যাক্টলি কি করে সেটার আগে আমরা যদি একটু কোড করার চেষ্টা করি। তো আমরা বলেছিলাম আমরা এই যে এই অংশটা, যেহেতু আমরা এটাকে ওভাররাইট করছি এবং আমরা এটার নাম ফাইনালাইজই রাখতে হবে, আর এখান থেকে যেহেতু ইস্যু হইতে পারে তাই আমরা থ্রোয়েবল কে থ্রোজ করেছি। অর্থাৎ আমরা তো জানি না কোন টাইপের ইস্যু হইতে পারে, সেটা কি চেকড হবে না আনচেকড হবে নাকি এরর টাইপের কিছু হবে, সবকিছুকে হ্যান্ডেল করার জন্য। আর প্রোটেক্টেড কেন সেটা আমরা অলরেডি বলেছি। ওকে, তো আমাদেরকে একটা সাজেশন দিচ্ছে যারা আমরা এখানে ওভাররাইট এনোটেশনটা অ্যাড করি। আমরা এখানে একটা প্রিন্ট দিয়ে দেখতে পারি, লাইক ফাইনালাইজ কল ফর। ওকে, যদি এখানে আসে এবং সেটা কার জন্য কল হচ্ছে সেটা দেখার জন্য আমরা এখানে দিস রাখতে পারি। ওকে, এখানে আসলে যেটা হবে বা হচ্ছে সেটা যদি আমি একটু এক্সপ্লেইন করি। এই এক্সপ্লেনেশনের আগে আমার টেস্ট ক্লাসেও কিছু কাজ করতে হবে। টেস্ট ক্লাসে কিছু কাজ করে দেন এক্সপ্লেনেশনটা দিই। আমি টেস্ট ক্লাস থেকেই ওই ক্লাসকে কল, ওই ক্লাসকে বা আমার এই মেথডকে কল করব। তাই এখানে আমি মেইন মেথডটা রাখবো। মেইন মেথডটা রাখলাম, আমরা একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্টটা তৈরি করব গার্বেজ কালেক্টর। ওকে, তো গার্বেজ কালেক্টর, আমরা এটার নাম দিচ্ছি ওবিজে ইকুয়াল টু ওবিজে, আমরা ওয়ান দিয়ে আমরা দুইটা অবজেক্ট তৈরি করব। নিউ গার্বেজ কালেক্টর। ওকে, আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। এখন আমি ওবিজে ইকুয়াল টু নাল করে দেব। ওবিজে ওয়ান ইকুয়াল টু অবভিয়াসলি এই যে এটা লিখলাম, এটার মধ্য দিয়ে আমরা বলতে পারি দিস ইজ ইলিজিবল ফর জিসি, মানে ফর গার্বেজ কালেকশন। আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট। আমি বলেছিলাম না এটা আমার জন্য একটা অবজেক্ট তৈরি করে, অবজেক্ট তৈরি করার পরে অবজেক্টের রেফারেন্সটা আমরা জমা করতেছি ওবি যে ওয়ান এর মধ্যে। ঠিক আছে, এখন আমি যখন এসে ওবি এই লাইনের নিচের এই লাইনের আগে পর্যন্ত আমরা বলতে পারি, এই লাইনের আগে পর্যন্ত আমরা বলতে পারি ওবি যে আসলে একটা অবজেক্টকে রেফার করে আছে। কিন্তু পরবর্তীতে এসে আমি যখন ওবিজে ইকুয়াল টু নাল করে দিয়েছি, তাহলে ওবিজে এর মাধ্যমে কি আর কোনোভাবে এই অবজেক্টকে অ্যাক্সেস করা যাবে? না, যাবে না। তাই এই অবজেক্টটা এখন কি হয়ে গেছে, আবারও পরিচয়বিহীন হয়ে গিয়েছে। তাই এই অবজেক্টটা এখন গার্বেজ কালেকশনের জন্য রেডি, বা একে আমরা এখন কালেক্ট করতে পারবো। বিষয়টা অনেকটা এরকম, ওবিজে ওয়ান কে নাল করে দেওয়ার মধ্য দিয়ে ওবিজে ওয়ান এলিজিবল ফর জিসি না, দিস অবজেক্ট ইজ এলিজিবল ফর জিসি। ওকে, এবার আমরা যেটা করতে পারি, আমরা সিস্টেম ডট জিসি এটার মধ্য দিয়ে গার্বেজ কালেক্টরকে কল দিতে পারি। ঠিক আছে, আর এরপরে আমরা চাইলে একটা লাইন রাখতে পারি যে যাতে এটা হওয়ার পরে এখানে আসছে নাকি এখানে এসে দেন গার্বেজ কালেকশনটা হয়েছে সেটা বোঝার জন্য। মেইন ফিনিশড। ওকে, এবার আমরা আবার এখানে ফেরত আসি। আমরা যদি আমাদের কোডের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, একটা অবজেক্ট তৈরি করছি, অবজেক্টটাকে পরবর্তীতে আবার নাল করে দিয়েছি, তার মানে সেটা সেই অবজেক্টটা এখন জিসি তে যাওয়ার জন্য এলিজিবল। আমরা সিস্টেম ডট জিসির মধ্য দিয়ে ডিরেক্টলি এটাকে কল করতে পেরেছি। ওকে, এখন জিসি কে আমরা যদি একটু এক্সপ্লেন করি, জিসি কে কল দিয়ে এখানে হলোটা কি। জিসি কে কল দেওয়ার মধ্য দিয়ে আমরা গার্বেজ কালেক্টরকে কল দিলাম, আর সেই গার্বেজ কালেক্টর এখন একটা রিকোয়েস্ট করবে যে হচ্ছে প্লিজ স্ক্যান হোল প্রজেক্ট অর হোল প্রোগ্রাম, যে এখানে কোনো কিছু নন রেফারেন্সড বা রেফারেন্স লেস আছে কিনা। যদি থাকে তাদেরকে প্রসেস করো বা তাদেরকে নিয়ে কাজ করো। ওকে, তাহলে এই কলটা যাবে হচ্ছে জিসির কাছে এবং সেখান থেকে সে ফাইনালাইজ কে কল দেওয়ার চেষ্টা করবে।
এখন সেই ফাইনালাইজ যদি আমরা নিজেরা নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট না করতাম, আই মিন ওভাররাইড না করতাম, তাইলে সুপার ক্লাসের যেটা সেটাতেই যেত। কিন্তু এখন এখন সেটা আসবে হচ্ছে আমাদের লিখাটাতে, আই মিন আমরা যেটা লিখেছি সেটাতে আসবে। ওকে, আসলো। আমাদেরটাতে আসার পরে এখানে আমরা বেশ কিছু লাইন লিখেছি, এখানে আসলে একটা লাইনে লিখেছি, সে এই লাইনটা প্রিন্ট করবে। ঠিক আছে, এখানে আসলে কি হয় সেটা খুব ক্রুশাল বিষয়। এখানে আসার পরে সে বলতে পারো যে একটা অবজেক্ট এখন ফ্রি হয়ে যাবে বা তাকে মেমোরি থেকে ডিলিট করে দেওয়া হবে, কিন্তু যখন সে দেখে যে আমরা ফাইনালাইজটাকে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করেছি, তখন সে এটাকে ধরে নেয়, আচ্ছা এটাকে ডিলিট করার আগে আমাকে একটা লাস্ট কাজ করার জন্য বা লাস্ট কিছু করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। যদি এটা না ইমপ্লিমেন্ট করতাম তাহলে কোনো লাস্ট চান্স সে পাইতো না, ডিরেক্ট গার্বেজ কালেক্টরে কালেক্ট হয়ে সেটা কি ডেড হয়ে যেত বা মেমোরি গুলো ফ্রি হয়ে যেত। কিন্তু এটা করার মধ্যে দিয়ে এখন মেমোরি ফ্রি হবে না। সে ফ্রি করার আগে বা ফাইনালি ডিলেট হয়ে যাওয়ার আগে বা গার্বেজ কালেক্টরে চলে আসার আগে এই এখানে আসবে, এখানে আসার মধ্য দিয়ে কিছু কাজ করবে, কিন্তু মেমোরি ফ্রি হবে না। মেমোরি ফ্রি হবে যখন গার্বেজ কালেক্টর পরবর্তীতে আবার কল হবে। এইবার যে গার্বেজ কালেক্টর কল হয়েছে এর মধ্য দিয়ে আমরা বলতে পারি যে এই অবজেক্টের জন্য মেমোরি ফ্রি হবে না। ঠিক আছে, এখানে সে তার পারপাস সার্ভ করবে, যেটা আমি করাইতে চাচ্ছি এটাকে কোনো কাজ সে করবে, কিন্তু মেমোরি ফ্রি হবে পরবর্তী বারে যায়, মানে গার্বেজ কালেক্টর বা সিস্টেম ডট জিসি যখন আবার কল হবে। ওকে, এখন আমরা কি এখানে কোনো কাজ করবে কি করবো না সেটা আমাদের ব্যাপার। অনেক সময় আমাদের করার দরকার হইতে পারে যে ভেরি লাস্ট বার আমরা এই কাজটা করতে চাই। আবার এরকম হইতে পারে যে আমরা একটা অবজেক্টকে হারাই ফেলছি, যে সেই অবজেক্টকে আমরা রিকভার করতে চাচ্ছি, সেটাও কিন্তু আমরা এটার মধ্যে দিয়ে করতে পারবো। কারণ ফাইনালাইজের মধ্যে বা সে ডেড হওয়ার আগে, মারা যাওয়ার আগে একবার ফাইনালাইজে আসবেই। যখনই ফাইনালাইজে আসবে তখন তাকে চাইলে আমরা ভালো মতো সুস্থ করে তুলতে পারি বা হচ্ছে রিকালেক্ট করতে পারি বা রিসারেক্ট করতে পারি। রিসারেক্ট শব্দটা এখানে খুব বেশি সুইটেবল। ওকে, তো এই যে রিসারেকশন বলতেছি, এই রিসারেকশনের জন্য আমরা যদি একটা লাইন লিখি, আমরা স্টেটিক রাখার চেষ্টা করবো এটা, গার্বেজ কালেক্টর একটা ভেরিয়েবল তৈরি করছি। এটা হচ্ছে ফর দি সারেকশন। রিসারেকশনের বেঙ্গলি মিনিং যদি আমরা একটু চিন্তা করি, এটা হচ্ছে পুনরুত্থান বা পুনর্জীবন। এটাকে যে অবজেক্টটা হারাই গেছে সেটাকে পুনর্জীবন দেওয়ার জন্য। ওকে, এখন যদি আমরা সেই রেফারেন্সের মধ্যে আমার দিস কে রেখে দিই, তাইলে কিন্তু আমরা অবজেক্টটাকে বের করে নিয়ে আসতে পারবো। বিষয়টা কি দাঁড়ালো, আমরা অবজেক্টটাকে হারাই ফেলছি, অবজেক্টটাকে আমরা আর খুঁজে পাচ্ছি না, কিন্তু অবজেক্টটা যখন গার্বেজ কালেক্টরের মধ্য দিয়ে আসবে তখন সে ফাইনালাইজে একবার আসবেই, ভেরি লাস্ট চান্স হিসেবে। তখনই আমরা তাকে রিকভার করে ফেলতে পারবো। এটা ছাড়া আমার ডিরেফার হয়ে যাওয়ার কোনো অবজেক্টকে আর কোনোভাবেই ফেরত আনার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো যদি কেউ কোয়েশ্চেন করে তুমি কেন ফাইনালাইজটাকে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করবা বা ওভাররাইড করবা, এটা হচ্ছে নিজের কাজ করার জন্য। সাথে আমরা এটাও দেখতে পারি যে কোন অবজেক্টটা ডিলেট হচ্ছে এখন, যদি আমরা ডিলেট করে দিই আর কি। কিন্তু আবারও বলছি, এটা এই টার্মে ডিলেট হবে না, যেহেতু আমরা ফাইনালাইজটাকে ওভাররাইড করেছি। সে রিকভার করার হইলে রিকভার করে ফেলবে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলি, এই যে আমরা রিকভার করেছি, রিকভার হয়ে সে কিন্তু আগের মেমোরিতে আর ফেরত যাবে না। আমরা যে র্যাফের জন্য যে মেমোরিটা বরাদ্দ করেছি সেখানেই সেটা চলে আসছে। তার মানে ও ঠিকই এখনো কি ওর মেমোরিতেই আছে, এবং তার মেমোরি আমরা বলতে পারি যে ওকে নিয়ে কাজ করা হয়ে গেছে, ওকে রিসারেক্ট করা হয়ে গেছে। এখন ওকে তুমি ফ্রি ফ্রি করে দিতে পারো, তো পরবর্তীবার যখন জিসি আবার কল হবে তখনই এটা ডিলেট হয়ে যাবে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। আমরা যদি একটু নোট লিখি, রিসারেক্টিং দা, ওকে, এই হচ্ছে বিষয়। এবার আমরা যদি যেই বিষয়গুলো বলেছি, আমরা চাইলে এখানে আরেকটা বিষয়ের সাথে পরিচয় করে দিই, সুপার ডট ফাইনালাইজ, এটাকে কল করতে পারি। এটাকে কল করলে আসলে খুব বেশি কিছু হবে না, এটাকে কল করলে এই কলটা চলে যাবে হচ্ছে তার সুপার ক্লাসের কাছে। কারণ গার্বেজ কালেক্টরের এখান থেকে মানে আমরা যদি এভাবে চিন্তা করি, গার্বেজ কালেক্টর এটা চাইল্ডের জন্য,
প্যারেন্টের একটা গার্বেজ কালেক্টর আছে, আর সেখানেও সেম ফাইনালাইজ মেথড আছে। তো আমরা চাচ্ছি দুইজন নিয়ে একসাথে কাজ করবো। তখন আমরা সুপার ডট ফাইনালাইজ দিলে সে চাইল্ডেরটা করবে করবে, প্যারেন্টেরটাও করবে। কারণ আমরা জানি ফাইনালাইজটা আসলে একবার কল হয়, প্যারেন্টেরটা কল হইলে চাইল্ডেরটা কল হবে, তখন প্যারেন্টেরটা কল হবে না। কারণ চাইল্ডের কাছে থাকলে প্যারেন্টের কাছে আর যায় না। কিন্তু আমি চাই যে দুজনের কাছেই যাক, দুজনেরটাই আসলে রিসারেক্ট হোক বা যা হওয়ার আহ, তা হোক। সেটা করার জন্য আমাকে এখানে সুপার ডট ফাইনালাইজ ওই মেথডকে কল করার অনেক সময় দরকার হতে পারে, আমরা সেটা দরকার পড়লে ইউজ করতে পারি। ওকে, আমরা যদি একটু প্রিন্ট করে দেখাই যে আসলে কি হয়েছে। ওকে, মেইন ফিনিশড। আমার কিন্তু গার্বেজ কালেকশন আমি মেইন ফিনিশড এর আগে লিখছি সিস্টেম ডট জিসি, কিন্তু মেইন আগে ফিনিশড হয়ে গেছে। তারপর ফাইনালাইজড কল, এই যে ফাইনালাইজড কল ফর, যেহেতু আমরা এখানে টু দিস মেথডটা ইউজ করে নাই, তাইলে আমাদেরকে আসলে এভাবেই এই ফরম্যাটেই দেখাচ্ছে যে হচ্ছে মিসেলেনিয়াস ডট গার্বেজ কালেক্টরের মধ্যে এই অবজেক্টটা, ঠিক আছে, অর্থাৎ তার হ্যাশটা দেখাচ্ছে এই টাইপের করে আমরা বলতে পারি। তো এখন আমি যদি যে ক্লেমটা করেছি, লাইক গার্বেজ কালেক্টরের এখানে আমি একটু কপি করব, এটাকে আবার লিখছি ফর আনাদার অবজেক্ট, লাইক অবজেক্ট টু। ওকে, তো অবজেক্ট টু কে এবার আমরা একটু নাল করে দিব। এখন যেহেতু সিস্টেম ডট জিসি দুইটার পরে কল হয়েছে, তাহলে আমার দুইটা অবজেক্টকে নিয়েই ফাইনালাইজে যাওয়ার কথা। আমরা কিন্তু নিজেরা ফাইনালাইজকে একবার কল দিচ্ছি না। সো ফাইনালাইজড কল, এই বিষয়টা কয়বার হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। মেইন শেষ হওয়ার পরে আসলে জিসি কে কল করেছে। আমরা দুইটা অবজেক্ট, দুইটা ডিফারেন্ট অবজেক্টের জন্যই ফাইনালাইজে কল পেয়েছি। তো আমি মনে হয় ব্যাপারটা বোঝাতে পেরেছি আসলে এই কলটা কিভাবে হচ্ছে, কোথায় যাচ্ছে, কার পরে কোথায় যাচ্ছে, বা আমরা এটা আসলে কেন করে থাকি। এবার আমি আরেকটু থিওরিটিক্যাল নলেজ প্রোভাইড করার চেষ্টা করব, কারণ এটাকে সামারাইজ করার জন্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সামারাইজ করতেছি প্রিসাইসলি কি হচ্ছে এখানে। আমরা নাল করে দেওয়ার মধ্য দিয়ে অবজেক্টটা আনরিচেবল হয়ে যাচ্ছে, তারপর জিসির জন্য এলিজিবল হচ্ছে। তারপর সিস্টেম ডট জিসি রিকোয়েস্ট করতেছে, কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কখন জিসি কল হবে। তারপর এখানে কয়েকটা টার্মের সাথে আমরা একটু পরিচিত হবো। ফাইনালাইজেশন রানস অ্যাসিনক্রোনাসলি অন এ ডেমন থ্রেড। ডেমন থ্রেড কথাটা আমরা একটু মার্ক করে রাখলাম। জেবিএম মে এক্সিট বিফোর ফাইনালাইজার্স রান, অর্থাৎ অনেক সময় জেবিএম ফাইনালাইজার রান না করে বের হয়ে চলে আসতে পারে। ইভেন জিসি কে যে কখন কল করবে সেটা তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, আদৌ কল করবে কিনা সেটারও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। তারপর ইস অবজেক্ট আর সিস্টেম ডট ডিসি, এটাকে আমরা ফোর্সফুলি কল করতে বললেও ঠিক আছে, অনেক সময় আমরা ফোর্সফুলি কল করতে না বললেও জাভা কিছুক্ষণ পর পর এই সিস্টেম ডট জিসি কে কল করে, অটোমেটিক্যালি করে। এটা তার একটা রুটিন ওয়ার্কের মতো। অল অবজেক্টস, ইচ অবজেক্টস ফাইনালাইজ ক্যান রান ওয়ান্স, প্রত্যেকটা অবজেক্টের জন্য ফাইনালাইজ একবার রান হবে, এটার মেসেজটা প্রিন্ট করতেছে। এবং দেন দ্য অবজেক্ট ইজ রিক্লেমড ইন দ্য লেটার কালেকশন। এই যে লেটার কালেকশনের রিক্লেম হওয়ার যে বিষয়টা, এই যে রিক্লেম হওয়ার যে বিষয়টা, এটাকে নিয়ে আমরা কিন্তু অলরেডি কথা বলেছি যে যখন আমরা ফাইনালাইজ কে ইমপ্লিমেন্ট করব বা নিজেদের মতো করে ওভাররাইট করে এটাকে রাখবো, তখন সেখানে জাস্ট আমরা রিসারেকশন বা এটাকে পুনরুজ্জীবন বা রিইউজ করার সুযোগ পাবো বা রিকালেক্ট করার সুযোগ পাবো। সেখানে সেটা কোনোভাবে ডিলেট হবে না, সেটা ডিলেট হবে বা এখানে রিক্লেম বলতে বোঝাচ্ছি মেমোরি নিজের কাছে নিয়ে নেওয়া। ওকে ডিলিট করে দিলেই তো হিপ মেমোরি নিজের দাবি করতে পারবে। তো সেটা সেবার হবে না, সেটা হবে বা ডিলেশনের পার্টটা তখন একটু পিছাই যাবে, পরের বার যখন জিসি কল হবে তখনই হচ্ছে এটা হবে। আই হোপ আমি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি যে ফাইনালাইজ নিজে থেকে ইমপ্লিমেন্ট করলে কি হবে আর ইমপ্লিমেন্ট না করলে কি হবে। আর ডেমন থ্রেড নিয়ে যদি আমরা একটু কথা বলি, ডেমন থ্রেড ইন জাভা ইজ এ ব্যাকগ্রাউন্ড সার্ভিস থ্রেড দ্যাট প্রোভাইড সাপোর্ট টু ইউজার থ্রেড। ইউজার থ্রেড, আমরা থ্রেড নিয়ে যখন পড়াশোনা করেছি তখন দেখেছি যে ইউজার থ্রেড
অ্যাকচুয়াল টাস্ক গুলো করে, যেটা আমরা করতে চাই। মেইন থ্রেড আছে, আমাদের বানানো থ্রেড থাকতে পারে। কিন্তু ডেমন থ্রেড যেটা করে, এটা ব্যাকগ্রাউন্ড সার্ভিস প্রোভাইড করে, ক্লিন আপ, লগিং, মনিটরিং, এই কাজগুলা করার জন্য। এটা নর্মাল থ্রেডের মতোই তৈরি হয়, কিন্তু এটাকে আমরা সেট ডেমন ইকুয়াল টু থ্রু বা প্যারামিটার আকারে ট্রু সেট করে আমরা এটাকে ডেমন থ্রেড বানাই। ওকে। লিখতে কিন্তু নর্মাল থ্রেডের মতো করেই আমরা লিখি। তারপর এটাকে, এই যে সেট করার যে বিষয়টা, এটাকে সেট করতে হবে। আমরা জানি আমরা যে অবজেক্টটা তৈরি করি সেটার স্টার্ট মেথডকে কল করলেই সেটা একটা থ্রেড হিসাবে এনলিস্টেড হয়, কারণ থ্রেড স্কেজিউলার সেটাকে এনলিস্ট করে। তাই আমার স্টার্ট ডেমনের যে বিষয়টা, এটা স্টার্ট মেথডকে কল করার আগেই করতে হবে। ঠিক আছে? যদি আমরা আগে না করে পরে করি, তাহলে এই এক্সেপশনটা আমরা পাবো, ইলিগাল থ্রেড স্টেট এক্সেপশন। ওকে। তারপর এখানে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, জেভিএম উইল নট ওয়েট ফর ডেমন থ্রেডস টু ফিনিশ। ডেমন থ্রেডের শেষ হওয়া না হওয়ার জন্য আমার জাভা ভার্চুয়াল মেশিন ওয়েট করবে না। যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, মানে অন্য থ্রেড গুলার শেষ বা রানিং স্টেজের উপর নির্ভর করে আমার প্রোগ্রাম অ্যালাইভ থাকবে। যদি অন্য থ্রেড গুলো শেষ হয়ে যায়, দ্যাটস দ্য এন্ড। ওকে। সো আমরা মোটামুটি বুঝাতে পেরেছি। আর রিক্লেমিং এর যে বিষয়টা বলছিলাম, সেটা যদি একটু সামারাইজ করি, কল ফাইনালাইজ, মানে প্রথম গার্বেজ কালেকশনে ফাইনালাইজ কে কল দিবে যখন আমরা ওভাররাইড করতেছি এই কেসে আর কি। তারপর আমরা অবজেক্টকে রিসারেক্ট করার সুযোগ পাবো, যদি করি করলাম, না করলে না করলাম না। আর সেকেন্ড জিসি কলে আমরা হচ্ছে মেমোরিটা নিজেদের করে নিতে পারবো, বা অ্যাকচুয়ালি ফ্রি করার যে বিষয়টা, সেটা সেকেন্ড জিসিটা হবে। ওকে। দ্যাটস ইট। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝাতে পেরেছি যে গার্বেজ কালেক্টর অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, গার্বেজ কালেক্টরের সাথে রিলেটেড টার্মিনোলজি বা বিষয়গুলো কি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম।